2025-এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দিকে ক্রিকেট ভক্তদের বিশেষ নজর ছিল, কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে লিগ পর্ব থেকে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক হিসেবে অজিঙ্ক্য রাহানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এরপরই 2026 সালের পরবর্তী মৌসুমের আগে নতুন করে দল গুছোনোর কাজে মাঠে নেমে পড়েছেন নাইট রাইডার্সের কর্মকর্তারা। তাই একাধিক তারকাকে দলে আনার জন্য ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে তারা, এবং এর মধ্যে পরবর্তী মৌসুমের অধিনায়ক হিসেবে কাকে দেখতে পাওয়া যাবে সেই বিষয়ে সবচেয়ে চর্চা চলছে। এই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে এসছে। তবে আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্স এমন একটি দল যেখান থেকে একাধিক তরুণ ক্রিকেটার টুর্নামেন্টে নিজেদের পরিচয় তৈরি করেছেন, তারপর জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন। তাদের অনেকের মধ্যেই একজন হলেন রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্স দল থেকে উঠে এসে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটেও দাপটের সঙ্গে পারফরমেন্স করছেন। তবে এই বছর আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিচের দিকে ব্যাটিং করতে নেমে ফিনিশার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এখনও পর্যন্ত এই দলের হয়ে 59টি আইপিএল ম্যাচে তার সংগ্রহ হচ্ছে 1099 রান। অন্যদিকে উত্তরপ্রদেশের টি-20 লিগে সফলভাবে নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে রিঙ্কু সিংকে। তার তত্ত্বাবধানেই দলটি ফাইনালে প্রবেশ করেছিল। টুর্নামেন্টে 11 ম্যাচে 372 রান সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন এই তারকা ব্যাটসম্যান। তাই এবার এই কারণ অনুযায়ী রিঙ্কু সিংকে আগামী বছর কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক করতে পারে। তাই বলা চলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে এই তরুণ ব্যাটসম্যানদের উপরেই। তাই এবার দলের দায়িত্ব তুলে দিতে চাইছে কর্মকর্তারা। তবে 2024 সালের আইপিএলে শ্রেয়স আয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এই বছর টুর্নামেন্টের মেগা নিলামের ফলে একাধিক নাটকীয় পরিবর্তন ঘটে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসেবে শ্রেয়স আয়ারকে ছেড়ে দেয় নাইট কর্মকর্তারা এবং অজিঙ্ক্য রাহানের কাঁধে কলকাতার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তবে ব্যাট হাতে এই অভিজ্ঞ তারকা লড়াই চালালেও অধিনায়ক হিসেবে নজর কাড়তে পারেন। কলকাতার লিগ পর্বে 14 ম্যাচের মধ্যে 7 ম্যাচে হারের সম্মুখীন হয়ে শেষ 4-এ পৌঁছাতে ব্যর্থ হয়। এই কারণ অনুযায়ী রাহানেকে আগামী মৌসুমের আগে ছেড়ে দিতে চাইছে দল এবং সঞ্জু স্যামসন বা কেএল রাহুলের মতো তারকাকে দলে আনার জন্য মারিয়া কর্মকর্তারা। অন্যদিকে ইতিমধ্যেই প্রধান কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিত তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাই এই পদের জন্য নতুন মুখ দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যেই এই পদের জন্য একাধিক প্রাক্তন নাইট তারকার নাম সামনে এসছে।